আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম গুলিস্তান। যাচ্ছি আমরা সোনারগাঁয়ের উদ্দেশ্যে। বাসটি ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। এখন আমরা অবস্থান করছি গুলিস্তানে। সোনারগাঁয়ের উদ্দেশ্যে বাসটি ছেড়ে দিল। চলে যাচ্ছি আমরা সোনারগাঁ জাদুঘরে। এখানে আমাদের ভাড়া নিল 70 টাকা করে জনপ্রতি। হানিফ ফ্লাইওভারের টোল শেষে আমরা এখন শনির আখড়ার দিকে আছি। চিটাং রোডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চিটাং রোড ক্রস করলাম, যাচ্ছি কাশপুর ব্রিজের দিকে। কাশপুর ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ, তবে এই ব্রিজটা এখন যেমন দেখা যাচ্ছে আগে এরকম ছিল না এই ব্রিজটা। কাশপুর এই ব্রিজটা আরো প্রশস্ত করা হয়েছে, দুই পাশে লেনও বাড়ানো হয়েছে। এই ঢাকা চিটাং হাইওয়েটা খুব সুন্দর একটা হাইওয়ে। চিটাং হাইওয়ের মধ্যে এই ওভারটেকিংটা একটা অহরহ ব্যাপার। বাসের চালকরা এই জিনিসটা খুবই করে থাকে। আমরা চলে আসলাম এখন মদনপুরের কাছাকাছি। এখান থেকে হয়তো আর বেশি সময় লাগবে না। আমরা নামবো মুগরাপাড়া। এখান থেকে বেশি সময় লাগবে না আর মুগরাপাড়া যেতে।
বাসের যাত্রা শেষ করে আমরা এখন মুগরাপাড়া নামলাম। এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে। এখানে প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমরা অন্য রোড হয়ে গেলাম। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই সোনারগাঁ জাদুঘরে। কিন্তু খুবই খারাপের একটা বিষয় হচ্ছে, আজকেই সোনারগাঁ জাদুঘরটা বন্ধ ছিল। অবশ্য বন্ধের একটা কারণ ছিল, সেটা হচ্ছে 1 মে শ্রমিক দিবস। আর আমাদের তেমন মনেই ছিল না যে আজকে শ্রমিক দিবস, কারণ আজকের দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের কারণে আমার তেমন মনেই ছিল না যে আজকে হচ্ছে 1 মে। যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে থাকলাম, তারপরে চিন্তা করলাম আমরা চলে যাব তাজমহলের দিকে, কারণ এত দূর থেকে আসছি, কোনো কিছু না দেখে চলে যাব। তো সেজন্য আমরা তাজমহলের দিকে চলে যাচ্ছি। এখান থেকে একটা অটো নিলাম। মোটামুটি সময় লাগবে, প্রায় ঘন্টা খানিকের মতো সময় লাগবে আমাদের অটো দিয়ে যেতে। অটো ছাড়া এখানে সিএনজিও পাওয়া যায়, সিএনজি দিয়েও যাওয়া যায়। তো আমরা আস্তে ধীরে যাব। আর এখানে দুই পাশেই প্রায় অনেক লিচুর বাগান আছে, সামনেই দেখতে পাবো। তো যার কারণে আমরা আস্তে ধীরে যাব এবং লিচুর বাগানগুলো দেখব। আর এখানের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, একেবারেই গ্রাম্য পরিবেশ। এই যে পাশে লিচুর বাগান, উম, খুব সুন্দর। লিচুর বাগানগুলো দেখতে খুব ভালোই লাগে। রাস্তার দুই পাশে লিচুর বাগান। তো দেখতে থাকুন এবং পরিবেশটা উপভোগ করতে থাকুন। সুন্দর একটা পরিবেশ। আমরা এখন চলে আসলাম একটা নদীর কাছে। খুব সুন্দর বড় একটি নদী। নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এখানে নাকি ভারত থেকে হিন্দুরা চলে আসে স্নান করার জন্য। এই স্নানে তাদের পাপ মোচন হয়।
অবশেষে আমরা চলে আসলাম তাজমহলে। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তার বরাবর গেলেই তাজমহল। আমরা হাঁটছি তাজমহলের দিকে যাওয়ার জন্য। রাস্তার পাশেই এখানে কিছু মার্কেট আছে, কাপড়, খেলনা, আরো অনেক কিছু আছে। আপনারা চাইলে এখানে শপিং করতে পারেন। এখানে একটা মাঠ, এখানে আপনারা চাইলে পার্কিংও করতে পারেন। সামনে প্রবেশ পথ, তাজমহল প্রবেশ পথ। তাজমহলে ঢোকার জন্য আমাদের টিকিট ক্রয় করতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা করে। আমরা টিকিট ক্রয় করে তাজমহলের ভিতরে প্রবেশ করলাম। সামনের দিকটা খুব সুন্দর, গাছগুলা, ফুলগুলা, সুন্দর একটা পরিবেশ। এই তো চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত তাজমহল। এখানে পিরামিডও আছে। আমরা যে টিকিটটা কিনলাম 300 টাকা দিয়ে, এই এক টিকিটের মধ্যেই আমরা তাজমহল এবং পিরামিড দুটোই দেখতে পাবো। তো টিকিটগুলা ফালাইয়া দিলে হবে না, টিকিটগুলা সংরক্ষণ করে রেখে দিতে হবে। এটা আবার তাজমহলে দেখা শেষ করে যখন আমরা পিরামিডে যাব, ওই পিরামিডের গেটে এই টিকিটগুলা দিলেই আমাদের প্রবেশ হয়ে যাবে। ওইখানে আর নতুন করে টিকিট কেনা লাগবে না। এই হচ্ছে আমাদের তাজমহল, সুন্দর একটি জায়গা, পরিবেশটা খুব সুন্দর। তাজমহলের এই জায়গাটা মোটামুটি একটু বড় হওয়াতে বাচ্চারাও সুন্দরভাবে ছোটাছুটি করতে পারে, খেলতে পারে। তাজমহল দেখা শেষ প্রায়। আমরা এখন চলে যাব পিরামিডের কাছে। পিরামিডের প্রবেশ পথ এটা। আমরা যাচ্ছি পিরামিডের ভিতরে। এখানে আরো অনেক কিছু আছে, দেখুন আপনারা। এখানে একটা বানর আছে, একজন পানি খাওয়ার জন্য
একটা বোতল দিছে বানরকে, কেউ আবার চিপসও দিতেছে বানরকে। এই খাঁচাটার মধ্যে দুইটা কুকুর আছে, অত ভালো করে দেখা যাচ্ছে না। কুকুরটা হচ্ছে আপনার, কুকুরটা হচ্ছে জার্মান শেফার্ড কুকুর। তো আমরা ওগুলা দেখে এখন যাচ্ছি। সামনে কিন্তু পিরামিড আছে, আমরা পিরামিডের ভিতর ঢুকবো। এখানে গাছপালা দিয়ে এত সুন্দর করে রাখছে। এখানে আগের দিনের কিছু যন্ত্রপাতি আছে, এগুলো হচ্ছে আগের দিনে সিনেমা হলে থাকতো এইসব জিনিসগুলা, যেটা দিয়ে মানুষ সিনেমা দেখতো আগের দিনে। দেখুন সামনে আরো অনেক কিছু আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই পিরামিডের কাছে। আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকবো, দেখবো এখানে কি আছে। চলুন দেখি, ঢুকি পিরামিডের ভিতরে। মিশরের সেই পিরামিড। একটু সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামতে হয়। এখানটা খুবই অন্ধকার ছিল, আর আমার বাচ্চা দুটা ভয় পাইতেছিল, যার কারণে আমি আর পিরামিডের ভিতরে এটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। মুক্তিযুদ্ধ 1971 সালের কামান দেখলাম, সামনে আরো কিছু আছে, সুন্দর আরেকটা দৃশ্য আছে। চলেন এটা দেখি আমরা। এখান থেকে মিশরের মতোই লাগে পিরামিডটাকে দেখতে অনেকটা, মনে হয় আমরা মিশরে চলে আসলাম। এখানে আগের একটা সাদৃশ্য রাখছে, যেমন গাড়িগুলো অনেক ভাঙাচোরা গাড়ি। আসলে এখানে বোঝানো বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে সেই পাকিস্তান আমলের অবস্থাটা। ক্ষুদিরাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটা। এখানে দেখানো হচ্ছে ক্ষুদিরামকে ইংরেজিরা ফাঁসি দিচ্ছে। আমরা চলে আসলাম আরেকটা জায়গায়, এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে বেহুলার বাসর ঘর আছে, চলেন দেখি আমরা বেহুলার বাসর ঘরটা। এ হচ্ছে বেহুলার বাসর ঘর। এখানে একটা সাপও দেখা যাচ্ছে, সুন্দরের সাথে ভয়ঙ্করও রয়েছে একসাথে। সাপটা কিন্তু খুব সুন্দর, তাদের দিকে তাকায় আছে। এখন চলে যাচ্ছি আমরা আরেকটা জায়গায়, এখানেও জায়গাটা খুব সুন্দর। এই সেই মনসা মঙ্গল। এখানে অনেকগুলো সাপ দেখা যাচ্ছে। এর পাশেই আছে আরেকটা, সেটা হচ্ছে নদের চাঁদ কুমির। এখানের এই জায়গাগুলো খুব সুন্দর। এটা হচ্ছে আধুনিক গ্রাম, ভিতরে খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আধুনিক একটা গ্রাম। সামনে হচ্ছে সিনেমা হল। সিনেমা হলটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখলাম ফাঁসি দেওয়া হলো, ওই ফাঁসির একটা ছোট্ট একটা মুভি আকারে তারা
দেখাতো, কিন্তু যেহেতু আজকে ছিল 1 মে, যার কারণে বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি ক্ষুদিরামের ফাঁসি। আমার বাচ্চা দুইটা খুবই খুশি, ওরা খুবই মজা করলো এখানে ঘুরতে এসে। কিছু ভিডিও ছিল যেগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারলাম না। তো এই ছিল আমাদের তাজমহল এবং পিরামিডের ভ্রমণ। নেক্সট ভ্রমণটার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।